10 জুলাই মাসের 10 তারিখ 2025 পড়েছে গুরু পূর্ণিমা। তাই আমরা আজকে ছোট করে একটু গুরু পূর্ণিমা, গুরু কৃপার কথা আস্বাদন করব। বললেন যে কারুর যদি এই সংসারে গুরু কৃপা একবার লাভ হয়, তাহলে গুরু কৃপার পিছু পিছু তার গোবিন্দ কৃপাও লাভ হবে। গুরু কৃপাই কেবলম। যার এই জগতে গুরু কৃপা লাভ হয়নি, বলছেন যার গুরু কৃপাই লাভ হয়নি তার কখনো গোবিন্দ তাকে কৃপা করেন। হ্যাঁ, গুরু কৃপা হয়েছে কি করে বুঝবে, এটা খুব সুন্দর প্রশ্ন। বলছেন গুরু কৃপা কি করে হয়েছে, তোমার গুরুর চরণে নিষ্ঠা, গুরুর চরণে ভক্তি। গুরুদেব হচ্ছেন কে? ভগবানের প্রতিনিধি, ভগবানের নিজের জন, আপন জন। আমি যদি এখন যাই আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, আমি সরাসরি গিয়ে দেখা করতে পারবো না। তাহলে প্রধানমন্ত্রীর একজন খুব কাছের মানুষ, তার সঙ্গে যদি আমার যোগাযোগ হয়, কেউ করিয়ে দেয়, তিনি তার কাছের লোক, তাহলে তার দেখা যায় যে আমাদের পাড়ার যিনি আছেন কাউন্সিলর বা বিধায়ক, তার সঙ্গে দেখা যায় প্রধানমন্ত্রীর যোগাযোগ আছে, তাহলে তিনি আমাকে পারেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বা দেখা করে দিতে পারেন। তাই গুরুদেব হলেন ভগবানের একান্ত নিজের জন, কাছের মানুষ। তাহলে গুরুদেব যাকে কৃপা করবেন, গোবিন্দ তাকে অবশ্যই কৃপা করবেন। তাহলে আমি কি করে বুঝবো যে আমার প্রতি গুরুদেবের কৃপা হয়েছে? গুরুর প্রতি শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি, গুরুর যে মাহাত্ম্য, গুরু কথা শ্রবণ, হ্যাঁ, গুরুর প্রতি যে ভক্তি, এটা অন্তর থেকে তোমাকে বলে দেবে যে গুরুদেবের প্রতি তোমার কতটা নিষ্ঠা, কতটা ভক্তি, কতটা শ্রদ্ধা। তা বলছেন যে এই জগতে যত দেখছো দুটি কৃপার কথা বলা হয়েছে এই জগতে, কৃষ্ণ কৃপা জগৎময়। আমরা যারা জন্মগ্রহণ করেছি জগতে, কৃষ্ণ কৃপা সর্বজগৎময়। শাস্ত্র বলে গুরু কৃপা কোন কোন ভাগ্যবানের হয়। বলছেন তিনি কে? বলছেন তিনি মহান ভাগ্যবান যার গুরু কৃপা হয়েছে। আর গুরুদেব যাকে কৃপা করেছেন গোবিন্দ তাকে অবশ্যই কৃপা করবেন। আর গুরুদেব যাকে কৃপা করেন না, গোবিন্দ তাকে কখনোই কৃপা করবেন না। তাই আজকে আমাদের আস্বাদনের বিষয়, সামনে গুরু পূর্ণিমা, তাই জন্য গুরু কৃপা। তাই এখানে বলছেন কৃপা, কৃপা নিয়ে আসে, যেমন বাছুর গাই নিয়ে আসে। তাহলে এখানে বাছুর কে? বাছুর হলেন শ্রী গুরুদেব, আর গাই হলেন ভগবান শ্রীকৃষ্ণ। সিদ্ধান্তকে সুদূর করতে চাই দৃষ্টান্ত, তাহলে ভাগবতের সঙ্গে দৃষ্টান্ত দিলে বুঝতে আরো সহজ হয়। তা কৃপা, কৃপা কিভাবে নিয়ে আসে? কৃপা কৃপা নিয়ে আসে। বললেন এক ভদ্রলোক, তিনি হাটে গিয়েছেন গাই কিনবেন, দুগ্ধবতী গাই। তো তিনি কি করেছেন, একটা গাই কিনেছেন। কত টাকা দিয়ে? না, 80,000 টাকা দিয়ে একটা গাই কিনেছেন। এখন গায়ের গলায় যে দড়িটা আছে, দড়ি ধরে টানতে টানতে আনছেন, কিন্তু আনতে পারছেন না রাস্তা দিয়ে। তো পথ চলতি এক ভদ্রলোক পথিক, তিনি বলছেন, দাদা আপনি এই কি করছেন? এমন করে তো আপনি গায়ে নিয়ে যেতে পারবেন না। বলে তাহলে? বলে গায়ের গলার দড়িটা খুলে দিন। বললেন খুলে দেবো? বললেন হ্যাঁ, ওই দড়িটা বাছুরের গলায় পড়েন। বললেন দেখো বাছুরটা কিনেছি 1,000 টাকা দিয়ে গায়ের সাথে, কিংবা বাছুরটা ফ্রি, পয়সাও লাগেনি। তাহলে বাছুরটা পয়সা নেয়নি, গায়ের সঙ্গেই দিয়েছে। আর গাইটা কিনেছি 80,000 টাকা দিয়ে, তা গায়ের গলার দড়ি যদি খুলে দেবো? বলছে আমি খুলে দাও, ওই দড়িটা বাছুরের গলায় পড়াও। তুমি বাছুরটাকে টানতে, গলায় দিয়ে দড়িটা ধরে টানতে টানতে তুমি গৃহের দিকে চলে যাও, দেখবে ওই গাইটা বাছুরকে লেহন করতে করতে, আদর করতে করতে তোমার গৃহে পৌঁছে গেছে। তাই বললেন যে এখানে বাছুর শ্রী গুরুদেব, আর গাই ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ গুরুদেবকে আদর করতে করতে তোমার গিয়ে চলে আসবে, যদি তোমার প্রতি গুরুর কৃপা লাভ হয়। তাই বলেন গুরু কৃপা হি কেবলম। নবদ্বীপের অদূরেই অম্বিকা কালনা, সেখানে একজন সিদ্ধ বাবাজি মহারাজ থাকতেন, তার নাম হৃদয় চৈতন্য ঠাকুর। এই হৃদয় চৈতন্য ঠাকুরের গুরুদেব হলেন গৌরীদাস পণ্ডিত। যে গৌরীদাস দাপর যুগে তিনি গোবিন্দের মরম সখা, সুবল সখা ছিলেন। গোসুলিয়া জেনেছি শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল আদি সুবল সখা। তাহলে এরা সব আমার গোবিন্দের মরম সখা। তাহলে দাপর যুগে যিনি ছিলেন
সুবল সখা তিনি কলিযুগে এসেছেন গৌরীদাস পণ্ডিত হয়ে। বলছেন কলিযুগে প্রত্যেকে এসেছেন দাপর যুগে, কলিযুগে যারা এসেছেন, যারা দাপর যুগে ছিলেন তারা সবাই এসেছেন, মানে ওরাই এরা, বাইরে থেকে কেউ আসেনি। যেমন বলরাম হইল নিতাই, যিনি কৃষ্ণের বড় ভাই বলরাম, কৃষ্ণের বড় ভাই বলরাম তিনি নিত্যানন্দ হয়ে এসেছেন। আর গোবিন্দ কি এসেছেন? রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে এসেছেন। শ্রীরাধায়া প্রণয় মহিমা কিদিশীয় বাণয় বা সাধ্য, যেন অদ্ভুত মধুরিমা কিদিশীয় বা মদীয় সক্ষাং চাষা মদন ভবত কিদিসং বেদি লোভাত তাদ্বাবাড্য সমজনী শচীগর্ভ সিন্ধু করি ইন্দু। তাহলে শচীগর্ভ সিন্ধু মন্থন করে শ্রীধাম নবদ্বীপে শচীরাঙ্গিনায় গৌরহরি এলেন, অন্তরে কৃষ্ণ আর বাইরে রাই। তাহলে রাধা কৃষ্ণ মিলিত করে গৌর হয়ে হরি হয়ে এসেছেন, আর রাধারানী গদাধর পণ্ডিত হয়ে এসেছেন। আর দেবশ্রীপাদ নারায়ণ হরি যিনি বলেন তিনি শিবাস হয়ে এসেছেন। দুর্বাসা মুনি রাধারানীকে একটা বর দিয়েছিলেন যে রাধে তুমি যখন রন্ধন করবে তোমার হাতের রন্ধন এত সুস্বাদু হবে, যে খাবে সে এত স্বাদযুক্ত হবে, সে মোহিত হয়ে যাবে খাবার খেয়ে। তাই এটা মা যশোমতী তিনি জানতেন, তিনি রাধারানীকে ডাকিয়ে এনে তিনি রন্ধন করাতেন তার লালার জন্য, গোবিন্দের জন্য। তাহলে রাধারানী যখন রন্ধন করতেন গোপাল খুব আনন্দের সঙ্গে সেবা করতেন, বাকিরা তো করতেনই। এইটা জানতেন মা যশোদার একজন সেবিকা ছিলেন, দাসী। তিনি কি করতেন? তার নাম ছিল ধনুষ্ঠা। এই যে রাধারানী যে রন্ধন করতেন সেইটা কি করতেন দাসী, সেই রন্ধনটা নিয়ে গোবিন্দ যখন গোচারণে যেতেন, যমুনা পুলিনে যেতেন, বংশীবটে যেতেন, তখন কি করতেন? গিয়ে গোবিন্দকে দিতেন, যেটা রাধারানী রন্ধন করেছেন, দিয়ে আসতেন। তিনি কলিযুগে এই যে দাসী রাধারানীর রন্ধন দ্রব্য নিয়ে দিয়ে আসতেন গোবিন্দকে সেবা, তিনি কলিযুগে এসেছেন। কি হয়ে এসেছেন? ভগবান নিত্যকাল বিরাজিত শিবাস অঙ্গনে, মা যশোদার রন্ধনে। আর রাঘব ভবনে ওই যে ধনুষ্ঠা দাসী ছিলেন, যে রাধারানীর রন্ধন দিয়ে আসতেন গোবিন্দকে সেবা করাতেন, গোবিন্দ যে আনন্দের সঙ্গে সেবা করতেন, সেই ধনুষ্ঠা দাসী কলিযুগে রাঘব পণ্ডিত হয়ে জন্মগ্রহণ করেছেন। এই যে চিরে দধির মেলা গেল না সোদপুরে, সেই যে রাঘব ভবনে যেখানে গোবিন্দ নিত্যকাল বিরাজিত থাকেন, তিনি হলেন সেই ধনুষ্ঠা দাসী রাঘব পণ্ডিত। তাহলে আমাদেরকে লীলাগুলো জানলে কত আনন্দ হবে বলো। তাহলে রাঘব পণ্ডিত, তাহলে দেখো ভগবান অনাদি অনন্তকাল ওই রাঘব ভবনে থাকেন। তিনটে বেজে গেলে তারপরে তার গোবিন্দ অন্ন সেবা লাগে না, আর ভগবান কিন্তু অন্ন সেবা নেন না। তখন কি হয় বলতো? রাঘব ভবনে অন্ন সেবা হয়। তাহলে রাঘব ভবনে ভগবান অনাদি অনন্তকাল ধরে বিরাজিত থাকেন। তাহলে আমরা একটা সুন্দর জিনিস জানতে পারলাম। তো এখানে বলছেন সেই যে হৃদয় চৈতন্য ঠাকুরের গুরুদেব ছিলেন গৌরীদাস পণ্ডিত। এই গৌরীদাস পণ্ডিত গোবিন্দের মরম শাখা সুবল শাখা, তিনি এসেছেন গৌরীদাস পণ্ডিত হয়ে। তো একদিন দ্বিপ্রহর কালে গোবিন্দের তার মরম শাখা সুবলকে ডেকে বললেন, ওরে ভাই সুবল রে, এই দ্বিপ্রহর কালে আমার রাধা বদন দর্শন করতে মনে বড় স্বাদ জেগেছে। তা তুই যদি আমাকে এই দ্বিপ্রহর কালে রাধা বদন দর্শন করাতে পারিস, ওরে সুবল আমি তোকে কথা দিলাম, শুধু এই জন্মে নয় জন্মে জন্মে তোর দাস হব। তাই হলো। সুবল কি করলেন? সুবল তিনি রাধার কুঞ্জে এলেন, এসে কি করলেন? দেখুন একটা ঘরের মধ্যে রাধারানী আর সুবল পোশাক পরিবর্তন করছে, মানে সুবলের পোশাকটা পরলেন রাধারানী আর রাধারানীর শাড়িটা পরলেন সুবল। রাধারানীর শাড়ি পরে সুবল রাধার কুঞ্জে থেকে গেল, আর সুবলের পোশাক পরে
বাছুরি কোলে নিয়ে রাধা রানী রাধার কুঞ্জ থেকে বাহির হয়ে গেল। ঠিক, বাহির হয়ে গেল, গিয়ে রাধার স্বামীর মিলন হলো। তাহলে এই যে রাধার স্বামীর মিলন হলো, তাহলে গোবিন্দ কথা দিয়েছিলেন সেদিন, ওরে সুবল, তুই যদি দ্বিপ্রহর কালে আমাকে রাধা বদন দর্শন করাতে পারিস, তাহলে আমি কথা দিচ্ছি এ জন্মে নয় জন্মে জন্মে তোর দাস হব। সে কথা রেখেছেন কলিযুগে। গৌরীদাসের পণ্ডিতের ঘরে নিতাই গোরা আজও আছে বাধা করে, তোরা কে দেখবি আয় রে তোরা, তোরা করে আয়। গৌরীদাসের পণ্ডিতের ঘরে গিয়ে দেখবে গৌরী নিতাই আজও বাধা রয়েছে, যেখানে ঝলক দর্শন হয়।